টাকা গুছাইলাম, তোর ভাইয়েরা টের পেয়ে গেল। আমার মনে হয় তারা কি করলো, তারা ব্যবসা করবে, এই ব্যবসা সেই ব্যবসা, এটা করে আমার কাছ থেকে টাকা নিল। আরে ব্যবসা তো লবডঙ্কা, মাঝখান থেকে আমার ঘরটা কিছুই হইল না। এখন কি করব কত, ছেলে পেলে বড় হয়েছে, বিয়ে শাদী দেয়া তো আমার কর্তব্য। কর্তব্য কি না, সেই কাজটা তো আমার করতে হবে। সেই কাজ যদি আমি এখন না করি, ওরা কি করতেছে, ওরা আমার শত্রুকের মেয়ের সাথে মেলামেশা করতেছে, তাদের বিয়ে করতে চায়। এটা কি আমার সহ্য হয় ক? এখন তো আমি ওদের বিয়ের জন্য চেষ্টা করতেছি, পরে এতে যদি কারোর মত না থাকে, সে জানো বান্দরের মতন মুখ করে ওদিকে ঘুরে না থাকে। আরে মানুষকে দেখাতে হইলো একটু যেন হাসি খুশি মুখটা রাখে। কি করেন আপনি? আমার মুখ বান্দরের মতো? এই বয়সে এসে আপনার মুখ থেকে এই কথা আমার শুনতে হলো? ঝাঁটা মারি, এই সংসারের কপাল আমি 7-8 ঝাঁটা মারি, থাকবো না, চলে যাবো ভাইয়ের সংসারে। দেখেছিস কত আব্বা আব্বা করে, আমার মুখ নাকি বান্দরের মতো। পেছন পেছন আসবি কিসের জন্য? তুমি আসতেছো কিসের জন্য? জ্বালা বাড়াতে আসতেছি। শোনো, মানে আমি কটা কথা বলছি, একটু মন দিয়ে শোনো। দুনিয়াতে এরকম হাজার সম্পর্ক আছে, হাজার হাজার সম্পর্ক আছে, সম্পর্ক থাকে আবার ভাঙিয়ে যায়। স্বামী স্ত্রী বুড়ো বুড়ি চিরকাল একসঙ্গে কাটা এসে সেই সম্পর্কও তাদের ছুটে যায়। তখন পত্রিকাটা বিবৃতি দেয় যে ওয়েল অ্যান্ড গুড, মিস্টার ডেনি, সে আমার ওই হাজব্যান্ড ছিল, এখন হাজব্যান্ড নেই, সে এখন আমার গুড ফ্রেন্ড, ভালো বন্ধু। সেরকম তো এটা কিন্তু উন্নত দেশে হয়, এবং এটাই সিস্টেম, এটাই ভালো। সেখানে তুমি তো আমার স্ত্রী হয়ে পারোনি, আমিও তোমার স্বামী হয়ে পারিনি, খামাখা এরকম করার কোনো দরকার আছে? আমরা ভালো বন্ধু হলেই তো হয়। সবাই তো গাধা, দুনিয়া জোড়া একমাত্র তুমিই খালি হচ্ছ ভালো মানুষ। না, আমার থিওরি একটাই, বন্ধু হলি পারে বন্ধু, আর সত্য হলি পারে সত্য, বাঁধাবাজি বলে কিছু নেই। বিলের মধ্যে এসে বাদাবাদি শুরু করে দিয়েছিস। শোন, তোরে বিয়ে করে কেউ সুখী হতে পারবে না, বুঝতে পেরেছিস? দুনিয়ার কেউ তোরে বিয়ে করতে পারবে না। তোরে যে বিয়ে করবে তারে সূর্যে থাকতে হবে। তোর বাপ মাও তো তোরে জ্বালায় ছাড়বে। তোর বাপ মা যে খারাপের খারাপ, আমি একটা চিন্তা করেছি জানিস। তোরে যে বিয়ে করবে সে মাটির তৈরি হলে চলবে না, তারে আগুনের তৈরি হতে হবে। এক কাম কর, তুই জিমে বিয়ে কর। ঠিকই বলেছেন দুলো ভাই, বলে তো ওদের বাড়ি যে টিকতেই পারবে না। শালা আমি আছি বিপদে, তুমি শালা জমির আরো জ্বালা দিচ্ছ না? তোমার খবর আছে, তোমার খবর করে তারপর ছাড়। আম্মা কি হয়েছে? আম্মা এটা কি তারা কান্না কান্দেছেন আপনি? আম্মা, আমার আম্মার চোখে পানি কেন? আমার আম্মার চোখে এরকম সুরমা নদী বয়ে যেতেছে কেন? আম্মা, কেউ কোন কথা বলেন না কেন? আম্মা, আপনি মাতিয়ে মাতিয়ে আমার হন না কিসের জন্য? খিতা খেয়ে আপনাকে টর্চার করছে, আম্মা খেয়ে আপনাকে নির্যাতন করছে। বলেন, আপনাকে এত করে আমি বলি যে আম্মা থানায় যে একটা চিঠি করিয়ে এলাম, চিঠি করেন না কেন? আম্মা, আপনি সব কি কথা করছেন ভাই সাহেব? নিজেদের মধ্যে কেউ মামলা মোকদ্দমা করে নাকি? চিঠি বলতে আপা আপনি কি বুঝেন, খিতা বুঝেন আমি জানি না। চিঠি হচ্ছে সরকারের কাছে একটা নালিশ করা। আমি আপনার কাছে নালিশ করছি, বিচার হলে করবেন, না করলে আপনি আলু খাতে যে মূলা হইবেন, সেটা আপনার ব্যাপার আপা। আমার কথা কোনটা? আপনি একটা নন উকিল মানুষ, খিতার লেগে এত বাগার দিয়ে কথা বলেন আপনি। আম্মা, বাবা, এসব নালিশ বালিশ কিছুই করার ইচ্ছে আমার নেই। এই সংসার করার স্বাদ আমার মিটে গিয়েছে। আমার ভাইয়ের বাড়িতে আমার ভাতের কোনো অভাব হবে না নে, আমি এই সংসারে থাকবো না। জানি আম্মা, আপনার ভাইয়ার বাড়িতে ভাতের অভাব নাই, আর আপনি তো অত ভাত খান, অতটুকু ভাত খাইয়ে আপনি পানি দিয়ে আইয়ে শুয়ে থাকেন। আম্মা, আম্মা, আপনি কেন আপনার ভাইয়ের বাড়িতে যাবেন?
আপনি আমার বাড়িতে যাবেন। ছোটবেলা থেকে আমি আমার মারে হারাইছি আম্মা। আপনি যদি আমার বাড়িতে যান, আম্মা বিশ্বাস করেন আমি আমার মাকে ফিরা পামো, আর আপনার মাইয়াও তার মাকে ফিরা পাইব। আমি আপনার কাছ থেকে মায়ের আদর লয়ে এলাম আম্মা। দেখ দেখ, তোকে আব্বা তো মনে করে আমার যাওয়ার কোনো জায়গা নেই। আমার নেওয়ার জন্য কতজন হাজির হয়েছে দেখেছি। মা, যখন এরকম পরিস্থিতি হয় না, তখন সব জামাই জনেরা এরকম কথা বলে। তাই বলে তাদের ওখানে যাওয়া ঠিক নাকি? আপনি যদি শ্বশুর বাড়ি যেতে না চান, যায়েন না। আপনি আমার আম্মার লগে আপনার তুলনা করেন না। আপনার তো কিছু হলে বিয়া দেন যাবো, কিন্তু আমার আম্মারও তো বিয়া দেন যাবো না। আমার কথা কোনটা? আপনি কিছু হলে এখানে খিচ খেয়ে পড়ে থাকবেন। আমার আম্মা ওই রকমের মানুষ না। দেখেন ভাই সাহেব, আপনি আর এসবের মধ্যে পিন মারেন না তো। এমনিতে কিন্তু আমার আম্মার আব্বার মধ্যে সমস্যা চলতেছে। জামা, একটা আদরের শালিকা হিসেবে তোমাকে একটা কথা বলি। আম্মু আর আব্বুর ভিতরে কি ইতা হইছে আমার হতো তুমি? মিয়া ভাইয়ের বিয়ের জন্য আব্বা জমি বিক্রি করতেছে, সেই কথা শোনার পর থেকে আমার সহ্য হচ্ছে না, এই জন্য। এটা কিতার কথা কও তুমি? আম্মা, আম্মা আপনি আরো বেশি করিয়া আনেন। 1 2 3 আপনি আরো বেশি করিয়া আনেন। আমার জালিম আব্বা হুজুরের কথা আমি কমু না। আমার শ্বশুর আব্বা খুব খারাপ কাজ করতেছে। এক পক্ষের দিকে তাকায় আরেক পক্ষের কিসমত মারিয়া দিতেছে। আব্বার মতো এত বাজে আব্বার শ্বশুর আমি দেখি নাই। আম্মা আপনি কান্দেন, আম্মা কান্দতে কান্দতে চোখের কালা মনে খুলি আলান। আপনি যদি এখন আপনার বাইরের বাড়িতে যেতে চান আম্মা, আমি আপনাকে বাধা দেবো আম্মা। আমি এর একটা রফা দফা না হয়ে যাবো না আম্মা। আম্মা আপনি কান্দেন না, কান্দেন না বেশি করিয়া, কান্দেন না আম্মা। সব স্বার্থের পাগল। বাবা, আমি এসব জমি জমা নিয়ে কলম ভাবতেছি নে। আমি ভাবতেছি মান অপমান নিয়ে। আমার কাছে এসব জমি জমার চাইতে আমার মান অপমানের মূল্য অনেক বেশি। কিন্তু আম্মা, আমার কাছে মান অপমানের চেয়ে জমির মূল্য অনেক বেশি আম্মা। আপনি কোনো টেনশন করিয়েন না আম্মা। আমি শ্বশুর আব্বার লগে 2-4টা মাতিয়া মাতিয়া কথা কয়ে সব আদায় করে এলাম আম্মা। আপনি ওয়েট করেন। শ্বশুর আব্বা, জমি কি আপনি দেখান নাকি? আমার শাশুড়ির 1 ফোঁটা চোখের পানি আমার কাছে 1 ডাউন রক্ত। আপনি কি তা মনে করেন নিজের মাতিয়া মাতিয়া হত্যা করে সব ঠিক করে নেবেন? বাইরে বাইরে হত্যা করতে গেলে তো এত চেঁচালামো না। হানে শুনে হ্যাঁ, আব্বার সাথে শুদ্ধ করে কথা কর। জিব্বার মাঝখান দিয়ে একটা আলা চিবলা আছে, এটার দিয়ে হতা বাড়িয়া গেছে। সাবধানে কথা কর। শ্বশুর আব্বা আপনি খিতা মনে করেন নিজেরে? জমির বাঘ আপনি একলা খাইয়া লাইবেন, এত বড় বাউরাল আপনি হন নাই শ্বশুর আব্বা। আব্বা যখন লাঠি নিয়ে আবার বার হবে না, তখন বুঝাই দিবেন। চুপ করে থাকেন। আজকে যেভাবে হোক হিতার একটা আম্মা। আমরা বুঝবো, আমরা বুঝবো। আমার আম্মা কাঁদতেছে, আমরা বুঝবো। আপনি বুঝতে হবে না নে। যান, সরেন। কলমে আপা আপনি খিতা হন। আপনার বাপ বলে আপনি সবকিছু সহ্য করে যাবেন। আমার শাশুড়ি কাঁদতেছে, আমি কিতা লাগে সহ্য করব? মাস থেকে মাসের জন্য বেশি হয়ে গেল। আরে বাপরে, যেরকম করে টাকা আছে মনে হয় চক্ষু ঘুটে পানি তাল খেয়ে ফেলি। এই শোনো, ও যা বলতিছে ঠিকই বলতিছে। তোমাদের বাড়িতে বিয়ে হলেই তোমার বাপ মামার জীবনটা জ্বালায় ছাড়বে রে। আর আপনি যে জিন জিন করতেছেন, জিনের কি অভাব আছে নাকি? আশপাশে সবই তো আমি দেই জিন। আমার বাপ যে মেয়ে কটারে বিয়ে দিছে, কাকের কাছে দিছে? সব তো জিনের কাছে বিয়ে দিছে। আর দুলাভাই আপনি কি শুরু করেছেন? এসে এমনি আমাদের মধ্যে জ্ঞান জাম্বা দিছে, আপনি এসে উল্টা পাল্টা কথা বলতেছেন। কি উল্টা পাল্টা বলতেছি? তোমার যা চরিত্র তাই বলতেছি। কোনো ভুল বলেছি? ঠিক বলেছি সব। এই আসেন, আপনি আমাদের বাড়িতে আইছেন, এখন উঠতেছেন না কিসের জন্য? হ্যাঁ, উঠিছেন তো উঠিছেন, যাওয়ার কোনো নাম নেই। শালা শিকড় গজা যাচ্ছে, শালা নিমক হারাম করে ঘরের মধ্যে বসে খেয়ে আসেন। আপনার খবর ওই, ওই, ওই।
ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে। এই শোনো, তুমি কিন্তু ভুলে ওই বাড়িতে বিয়ে করবে না, তোমার একেবারে জ্বালায় পোড়ায় মারবে। আমি মানুষ হয়ে ওই বাড়িতে বিয়ে করে একেবারে জ্বলে শেষ হয়ে গেলাম। আমার আসলে আগুনের তৈরি হওয়া উচিত ছিল। জিন, তুই তো আগুনেরই তৈরি এই, এই, সব কিছুর কাস্টমা আছে এ শালার আমি একটা কিছু দেখে ছাড়বো ছাড়বো না এত সহজ নাকি আমি তো দুলো ভাই না, আমি তো দুলো ভাই না, তুই মানে সারা করছিস কোন হিসেবে? আরে তোর আপনার শালা আমি কব কিসের জন্য আমি শালা বলেছি উর্মি রে তুই কোন হিসেবে শালা বলবি? উর্মি তো স্ত্রীলিঙ্গ, কলি পরে তার শালি কতি হবি? ওরে বাবা রে আমি আছি নানান যন্ত্রণার দিন তার মধ্যে আপনি এসে গ্যান্দাম লাগাইছেন কোনটা পুরুষ লিঙ্গ কোনটা স্ত্রীলিঙ্গ আমার কি মনে আছে নাই এ দুলা ভাই আপনি পায়ে ধরি আপনি চলে যান রে ভাই আপনি যান আপনি আইসে যে খুঁটি তুলতেছেন না কিসের জন্য আপনি যান যে আমার বোনটারে পাঠিয়ে দেন আমার বোন সারা বছর আমাদের বাড়িতে থাকবে খাবে ঘুমাবে তার সংসারের দরকার নাই তোর বোন এতদিন আমার সংসারে যত টাকার ভাত খেয়েছে আগে সেই টাকা ফেরত দে, তারপর আমি তোর বোনকে পাঠিয়ে দেবো। আমার বোনকে ভাত খাইছে মাগনা নাকি মাগনা খাইছে হ্যাঁ কাজ করার শ্রীদারে দিয়ে সে যে সন্তান জন্ম দিচ্ছে তাদের মানুষ করে নাই মাসিক বেতন যদি ধরা যায় তাহলে পরে তোর তো কিছুই থাকবে না টাকা তো দিতেই পারবি না তোর ঘর বাড়ি জমি জমি সবকিছু বেঁচে দিতে হবে কিডনিতে টান পড়বে কিডনি দেওয়া লাগবে ও সেকেন্ড হ্যান্ড কিডনি ওর কিছু আছে কিনা তাই তো সন্দেহ এই, তুই আমার তুই তুকারি করছিস কেন? তুই তুকারি করছিস কেন? এই, এই তুই এক্ষুনি চলে আয়, এক্ষুনি চলে আয়, তোরে আমি তোর বাপের বাড়িতে রেখে যাবো। এমনি করলে তো হবে না, ফোন করতেছি দাঁড়া ফোন করতেছি, তোর বোনকে ফোন করতেছি, এক্ষুনি চলে আসবি। এটাই চাচ্ছি আমার বোন আসলেই পরে তোমার আর এই বাড়িতে ভাত নেই তোমার চলে যেতে হবে তুই চালিত হবে না, তুই যা চাবি তা কখনো হবে না। আমি ফোন করবো না, যা ফোন করবো না। আল্লাহ কুমিরের বাচ্চা কুমির কোনে যে দাঁত বসাবো তাই বুঝে পাচ্ছি না আগে উর্মিকে সাইজ করা লাগবে ব্যান্ড পার্টি আসতে বললাম সকালে আসার কথা এখন পর্যন্ত আসেনি ব্যান্ড পার্টি বাজাতে বাজাতে ওদের বাড়ির পর দিয়ে চলে যাবো এই, ওই ষাঁড়ের মতো চেঁচাচ্ছিলি কি জন্যি? কি জন্য চেঁচাচ্ছিলি? আর এই যে কাফনটা পড়েছিস এটা দেখতে ভয় লাগতেছে, কি জন্য পড়েছিস এটা? ইটা গাউন না আব্বা, এটা গাউন আমার বন্ধু সুইজারল্যান্ড থেকে গাউন পাঠাইছে আমাকে রাত্রে এবং সকালে পরার জন্য। কিসের গাউন আবার? আব্বা আমি কোনো কথা শুনুম না আব্বা, আমি একটা কথা কম আপনার এই কথাটা না হওয়া পর্যন্ত আমার পেটের বাদ হজম হইতেছে না আব্বা। এই যত কথা আছে ক, আমি তো তোদের মতন ওই কথা বলতে ফিস নেই না, ফিস টিস নেই। ইস পরের কথা শোনার লগে লগে পয়েন্টে পয়েন্টে খাচ করে ধরি আলান আব্বা, নিজে যখন কোনো কথা বলেন আমরা খাচ করে ধরতে পারি না আব্বা। যাই হোক আব্বা আমার আসল কথাটা হইয়া লই আব্বা, আমি শুনলাম যে ভিক্টর বিয়ের জন্য আপনি নাকি জমি বিক্রি করতেছেন। আপনি যে জমি বিক্রি করতেছেন আব্বা, আপনি অন্যান্য ছেলে মেয়ের পারমিশন লইছেন নি আব্বা? এই আমার জমি আমি বিক্রি করব, তার জন্য আবার সওয়াল মহল পারমিশন লাগবে কি জন্য? ইন্না লিল্লাহ আব্বা, ইতা কিতার কথা কোন আপনি? আপনি শরীর বোঝেন না? বাঘের কথা কইতেছে আব্বা। আপনি যদি ঠিকঠাক মতো আপনার ছেলে মেয়েদের শরীর না দিয়ে যান তাহলে তো খবরে যে আপনি শান্তি পাবেন না আব্বা। বললে ডেঙ্গু মশা আমরা আপনার মারিয়ে লইব। তাই নাকি? আব্বা যদি এই কথা আপনি কইতে চান তাহলে শাশুড়ির কান্নার যথেষ্ট কারণ আছে। তারপর আব্বা আমি আপনার কাছ থেকে ক্লিয়ার শুনতে চাই, আমি না আপনার মাইয়া আমার কাছ থেকে আপনার মাধ্যমে ক্লিয়ার শুনতে চায় যে আপনার মাইয়ার জমির বাগের কি হইব আব্বা। তাই নাকি? ওই ওই ইটা ছাড়া আর কি? তাছাড়া আমার ফাদার আমার জন্য যে জমি জমা রেখে গেছে আব্বা, এটা তো আমার দরকার নাই। আমি তো সাইজের কাছে চলে যাবো আব্বা। জমি জমা দিয়ে আমার কি হইব? সংসার আমার ভাল লাগে না আব্বা, জমি জমা আমার ভাল লাগে না। খালি সবাই জমি জমি করে, আমার কথা কোনটা? আমার বাপ যে জমি জমা আমার জন্য রাখিয়ে গেছে আব্বা, এটা তো আমি চাইলে চা বাগান বড় করতে পারি, কিন্তু আমার ভাল লাগে না। আবার আরেক জায়গা থেকে আপনার মাইয়া কি কয়, আপনার মাইয়া হয় আপনার মাইয়ার বাগের জমি কোনো অংশই ছাড়বো না। এ তো খারাপ সবাই। তাহলে তো তুমি জমিদার। আব্বা একটা কথা ভুল বললেন, জমিদার কত ব্রিটিশ সরকারের মনে করেন যে তোলা দেওয়ান লাগতো, আমার তো সেটাও দেওয়ান লাগে না আব্বা, আমি তো ভালো জমিদার। তাহলে তো তুমি রাজা।
হয় হয়, ছোটখাটো রাজা বলতে পারেন আব্বা। আমরা সিলুটিরা হিতার লাগে জন্য সবাই রাজা। এত টাকা আমাদের, কি করুম, যা ভেরি রিচ আব্বা। তোমার দিকে কিন্তু সেটা মনে হয় না। কি মনে হয় আব্বা? তোমার দিকে মনে হয় তুমি একটা ছোট লোক। কারণ কি জানো, শ্বশুররে দেখতে আইসে ঢাকার থেকে যশোর প্লেন ভাড়া কত? প্লেন ভাড়া 4,000 টাকা, সেটারে বানাইছো 35,000 টাকা। সেটা আদায় করার জন্য রাত দিন চেষ্টা করে যাচ্ছ। এটারে কি কয় বাবজান? আমার কাছে ধরেন 100 কোটি টাকা আছে, ইতার লাগে কি আমি আপনার বিলাই দিয়ে দেবো? অত সে যায় না আব্বা। আপনি অত কথা না করে আপনার মেয়ের প্রশ্নের জবাব দেন। আপনার মেয়ে খালি একটু পরপর আমার টেলিফোনে হইতে আছে যে কি আব্বার হও না করে আমার জমির বাঘ কই আনসার মেয়ে করছেন আব্বা। ভালো লাগে না, মাঝে মাঝে মনে হয় কি আমি উদাসীন হইয়া সাইজের কাছে চলে যাবো। কি হলো আবার? বাজনা শব্দ আসতেছে কোথা থেকে? কে বাজাচ্ছে? আমার মনে হচ্ছে যাদের মনে একটু আনন্দ তারাই এসব বাজায় বেড়াচ্ছে। আনন্দ প্রকাশ করার জন্য বাজনা বাজানো লাগে না? না, বিষয়টা সেটা না, মানে ওই এইসব বাজনা টাজনা বাজালি আনন্দ একটু প্রকাশটা বেশি হয়, আনন্দ একটু বেশি হয়। এই গিটারে বাজাচ্ছে জানিস নাকি? না, আমি আসলে ক্লিয়ার করে শুনিনি, একটু ভাষা শুনেছি আর কি। ওই ফাউল পিন্টু আছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওর বাপ নাকি ওর বিয়ের অনুমতি দিছে। আর এই আনন্দেই তো এই যে ব্যান্ড ভাড়া করে নিয়ে আইছে, সারা গ্রামে একেবারে নাচতেছে, উল্লাস করতেছে, মনের আনন্দ প্রকাশ করতেছে। দেখছেন বলিস কি? হ্যাঁ, বিয়ের কথা শুনলে তো মানুষ লজ্জায় মুখ লুকায়, আর সে আনন্দে ঢোল বাজাচ্ছে। শোনেন আপা, আমার তো মনে হয় ওর লজ্জা শরম বলতে একদম কিচ্ছু নেই। মানে এই গ্রামের সবচেয়ে লজ্জাহীন মানে নির্লজ্জ ছেলে হচ্ছে সে। আমার আরো কি মনে হয় জানেন? আমার মনে হয় ওর বাপের সামনে দাঁড়িয়ে বিড়ি খায়, বুঝছেন? কি বলিস? ধূমপান তো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তার বাপ তার সামনে বিড়ি খেতে দেয়? না মানে তা হয়তো দেবে না, কিন্তু আমি ওই উদাহরণস্বরূপ কথাটা কলাম আর কি। ও তাই বল। আপা, পিন্টু তো আপনার ছোটবেলার বন্ধু, তো যাবেন নাকি তার বিয়েতে আপনি? সে তো যাওয়া উচিত, কিন্তু বন্ধু তো কিছুই জানালো না। আগে তো তার দাওয়াত দেওয়া লাগবে নাকি?